সামনে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আজহা। আর এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্দান্ত স্বাদের দুই দেশের সবচেয়ে জনপ্রিয় দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে অবশ্য আপনারা অলরেডি জেনে গিয়েছেন ভাইরাল একটি রেসিপি পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না, আর বাংলাদেশের সবচেয়ে হচ্ছে যে জনপ্রিয় চট্টগ্রাম স্টাইলে আলু দিয়ে গরুর মাংসের কষা ঝোল। চলুন তাহলে আজকের এই মজাদার দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রেসিপি গরুর মাংসের ভেতর হচ্ছে চট্টগ্রামের মেজবানি মাংস। অবশ্য নাম শুনেছেন। চট্টগ্রামের খুব ঐতিহ্যবাহী রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন, যাতে আমি চট্টগ্রামের মেয়ে। তো আজকে আমি দুই দেশের দুটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় রেসিপি শেয়ার করব। আমি এখানে বিফ দিয়ে করতেছি, হচ্ছে যে গরুর মাংস দিয়ে করতেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে মাটনও দিতে পারেন। তো যে যে মাংসটা খেতে পছন্দ করেন তারা ওই মাংসটা দিতে পারেন। কেউ দুম্বার মাংস দিতে পারেন, কেউ উটের মাংস খেতে পছন্দ করেন, কেউ মাটন খেতে পছন্দ করেন। যার উপরে যে আপনার হচ্ছে কোরবানির পরে যে পশুর উপরে সেই পশুর মাংস দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আমি যাতে এখানে গরু মাংস দিয়ে দিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনি মাটনটা দেন সেক্ষেত্রে হচ্ছে যে মাটনে একটু আদার পরিমাণটা বাড়িয়ে দিবেন, কারণ মাটনে একটু আদাটা বেশি দিলে ভালো হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম একদম পাকা 3টা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরও 4-5 মিনিট আমি কষিয়ে নিলাম। আমি এখানে কোনো পানি কিন্তু অ্যাড করিনি। এখন আমি একে একে গরম মশলা অ্যাড করতেছি। 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়েছি, 5-6টা সাদা এলাচ, 2টা কালো এলাচ আর 5-6টা লং দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে আরও 4-5 মিনিট এভাবে কষিয়ে নেব। মাংস আপনি যদি কষানোর উপরে কিন্তু আপনার 50% সিদ্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মাংসটা হবে মাখা মাখা। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আপনি আগেও চাইলে দিতে পারতেন, আমি ভুলে গিয়েছি তাই এখন দিয়ে দিলাম। এখন এটাকে আমি একদম ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি, এটা পানি টানা পর্যন্ত অপেক্ষা করব। এটাকে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি, আমি কষানিতে দিলাম। এদিকে হচ্ছে যে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফ রান্না। আর এই রান্নাটা কিন্তু তেল মশলা ছাড়া তৈরি করা হয়, শুধু ঘির উপরে রান্না করে। তো আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন বা অলিভ অয়েলটা দিতে পারেন, তবে ঘিয়ের স্বাদটা বেশি এটা পাবেন না। পেশোয়ারি বিফের যে আলাদা স্পেশাল যে স্বাদটা, এটা হচ্ছে ঘিয়ের। আর পেশোয়ারি বিফের সবচেয়ে মজার খাওয়া হচ্ছে আলু। আলুটা দেওয়ার চেষ্টা করবেন একদম বড় বড় করে। আমি মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। আর পেশোয়ারি বিফটা যখন রান্না করবেন একটু চর্বির পরিমাণটা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি এখানে নলে দিয়ে দিয়েছি। আমি একটু পাতিলটা চেঞ্জ করা লাগছে, যাতে আমি পাতিলে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে পারবো না। তো এখানে আমি 4-5 মিনিট এটাকে নাড়াচাড়া করার পরে তারপর দিয়ে দিলাম আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি। 6-7টা টমেটো দিয়ে দিলাম। হাফ চামচ আস্তা গোলমরিচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিয়েছি আমি এখানে লবণ। দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট এইভাবে অনবরত করে নাড়াচাড়া করব। আপনারা চাইলে এটার উপরে বারবার একটু একটু করে ঘি দিতে পারেন। তারপর এখানে একটু সুন্দর জন্য এই কাঁচামরিচটার ভিতরে কিন্তু একটু ঝাল নেই, কিন্তু আমাদের গাছের একদম কচি, তাই আমি একটু দিতে আমার ভালো লেগেছে দিয়েছি। এখানে আমি একদম চপিং করে নিয়ে নিয়েছি, আপনার হচ্ছে কাঁচামরিচের একদম মিহি করে নিয়ে নিয়েছি, যাতে আমরা বাঙালি স্পাইসি খেতে খুব পছন্দ করি, তাই আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। আমি কয়েক পিস আদা দিয়ে দিলাম, একটা রসুনও দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢেকে দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। খেয়াল রাখতে হবে যাতে তলানিতে না বেজে যায়, যাতে আমি এখনও পর্যন্ত এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন আমি এটাকে আরও 10 মিনিট রান্না করব। পেশোয়ারি বিফ রান্নাটা কিন্তু একেবারে নরম হতে হবে, আর এটা একটু সময় করে কিন্তু রান্না করতে হবে। 15-20 মিনিট কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি আপনার একদম গরম পানি দিয়ে দিচ্ছি। পেশোয়ারি বিফ রান্না করার জন্য পানির পরিমাণটা বেশি দিবেন, আর এটা ঝোলটা খেতে বেশ ভালো লাগে, কারণ এটা একদম নরম হবে, সেক্ষেত্রে হচ্ছে যে পানিটা বেশি দিয়ে কিন্তু রান্না করতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব।
বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পেশোয়ারি বিফ রান্নাটা প্রায় 4-5 বার অলরেডি করে ফেলেছি। আমার বাচ্চারা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে যে খুব স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর একটি রেসিপি, যেটা তেল মশলা ছাড়া এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আবার একটু ঘি দিয়ে দিলাম। মাংসটা প্রায় আপনার 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি দমে রেখে দেব। তো এখানে আমি একটু ময়দা দিয়ে আপনার হচ্ছে চারদিকে কোট করে দিয়েছি। এদিকে হচ্ছে দমে রেখে দিলাম। আর ওইদিকে হচ্ছে যে আমি যে বাংলাদেশি স্টাইলে যেটা বিফ কষা বোনাটা চট্টগ্রাম স্টাইলে রান্না করতেছি, সেটাকে কিন্তু মাংসটা সিদ্ধ প্রায় 60-70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আমি আলু ভাজার সময় একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে আমি এটাকে আরও 10-15 মিনিট রান্না করব। যাদের লাইনে গ্যাস নেই আপনার এখানে আমি দিয়ে দিলাম আপনার হচ্ছে যে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এরপরে আমি এটাকে দিয়ে আরও 2-1 মিনিট রান্না করলাম। আর পরে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা ঝোলটা একদম মাখা মাখা হবে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আমার হাতের তৈরি স্পেশাল আপনার গরম মশলা। চাইলে কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এই মশলার রেসিপিটা। খুব সহজে কিভাবে 33 রকমই মশলা দিয়ে আমি তৈরি করেছি গরম মশলাটা। রান্নার শেষে আমি সবসময় একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে থাকি। তো আমি যে মশলাটার কথা বলেছি এই মশলাটা দিয়ে আপনি বিরিয়ানি, তেহেরি, মেজবানি, কালাবুনা সবটাই তৈরি করতে পারেন। চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এখন আমি চট্টগ্রাম স্টাইলে আলু দিয়ে মাংসের কষা ঝোলটা এভাবে মাখা মাখা নিয়ে নিয়েছি। আপনারা এরকম বোম্বে ঝালে এই মরিচটা খুবই মজার আর একেবারে আমাদের গাছের মরিচ। তো এটা দিয়ে আপনি পোলাও খেতে পারেন, গরম রুটি, ভাত। আমার কাছে কিন্তু যাই বলুন না কেন, আমি যাতে বাঙালি, আমার কাছে এমন একটু মাংস দিয়ে একটু সাদা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে কিন্তু পেশোয়ারি বিফ রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে পেশোয়ারি বিফ রান্নাটার সময় অবশ্যই একটু নল্লিটা ব্যবহার করবেন, যাতে নল্লির থেকে যে ক্যালসিয়ামগুলো বাড়িটা খেতে কিন্তু আসলে অসাধারণ। খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর রেসিপি। আপনারা এই পবিত্র কোরবান উপলক্ষে খেতে পারেন, কারণ সব সময় যদি আমরা খেতে না পারি কিন্তু পবিত্র কোরবান আমাদের সবার ঘরে ঘরে কিন্তু মাংস আছে। তো এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি পেশোয়ারি বিফ রান্নাটা একটু পরিবেশন করে দেখাচ্ছি আসলে এটা নরমটা কতটুকু হয়েছে। একদম আপনি হাত যখন দিবেন সাথে সাথে কিন্তু এটা নরম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। খুব একদম এটাকে একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করবেন। তো আমি এখানে গরম গরম পরোটা দিয়ে খাচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।